মার্চ 2026 ইনটেকে আবেদনের টাইমলাইন। যে সকল শিক্ষার্থীরা চায়নাতে উচ্চশিক্ষার জন্য মার্চ ইনটেকে যাবেন বা ভাবতেছেন, কিছুদিন আগে যাদের কোয়েশ্চেন ছিল যে ভাই মার্চ ইনটেকে শুরুটা কবে থেকে হবে, এই লাস্ট মোমেন্টে এসে এখন কোয়েশ্চেন হচ্ছে যে মার্চ ইনটেকের জন্য টাইমলাইনটা কবে, আবেদনের বা ডেডলাইনটা কবে। তাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে এই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব যে মার্চ 2026 ইনটেকে চায়নাতে উচ্চশিক্ষার জন্য আবেদনের টাইমলাইন বা ডেডলাইন কোনটা। যদি এক কথায় বলি, এখনো মার্চ 2026 ইনটেকে আবেদনের সময় রয়েছে, তবে সেটা খুবই কম। আসেন একটু জেনে নেই যে মার্চ ইনটেকে আবেদনের জন্য আমরা কিভাবে প্রিপারেশনটা নেই মান্থ ওয়াইজ। আমরা প্রথমে যেটা করি জুলাই টু আগস্ট, সেটা হচ্ছে যে আমরা ওই সময়টাতে স্টুডেন্টদেরকে বলি যে আপনি যদি চায়নাতে উচ্চশিক্ষার জন্য মার্চে যেতে চান, তাহলে আপনি প্রিপারেশনটা নেন যে কোন ইউনিভার্সিটিতে যেতে চাচ্ছেন, কেমন সাবজেক্ট চাচ্ছেন, আপনার থটটা কি হবে, চাইনিজ নাকি ইংলিশ, সেটা ডিসাইডেড করেন, আপনার বাজেটটা একটু ক্লিয়ার করেন বা বাজেটটা রেডি করেন। এই বিষয়টা আমরা তখন তাদেরকে বলে থাকি বা স্টুডেন্টরা এই বিষয়টা নিয়ে তখন প্রিপারেশন নেয়। এরপরে যেটা সেপ্টেম্বর অক্টোবরে এসে আমরা স্টুডেন্টদেরকে বলি যে একাডেমিক যতগুলো সার্টিফিকেট রয়েছে সেগুলো কালেক্ট করার জন্য, ইউনিভার্সিটি থেকে রিকমেন্ডেশন লেটার, এমওআই যেগুলো আছে সেগুলো কালেক্ট করার জন্য, পুলিশ ক্লিয়ারেন্সটা করে ফেলার জন্য, পাসপোর্টটা করে ফেলার জন্য। তো তারা ওই সময়টাতে এই বিষয়টা প্রিপারেশন নিয়ে থাকে বা আমাদের সাজেশন যে এটা ওই সময়টাতে করা বেস্ট। এরপরে যে বিষয়টা সেটা নভেম্বর ডিসেম্বর, খুব মেইন এবং ইম্পর্টেন্ট সময়টা এই দুইটা সময়। এই সময়টাতে এসে যত বেশি আর্লি আবেদনটা করা যায়, এইটাই আবেদনের সবচাইতে উপযুক্ত সময় এবং আমরা স্টুডেন্টদেরকে এই সময়টাতে আবেদন করে থাকি এবং এই প্রসেসটাই এখন চলতেছে। এখন যেহেতু ডিসেম্বরের লাস্ট মোমেন্ট এবং এই যে মার্চ 2026-এর টাইমলাইন, সেটা আপনি সর্বোচ্চ আমরা বলে থাকি যে জানুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত পাবেন। তো এখনো যারা অ্যাপ্লিকেশন করেন নাই বা ভাবতেছেন অ্যাপ্লিকেশন করবেন, তাদেরকে কিন্তু আর পিছনে ভাবার সময় নেই, আপনাকে এখনই অ্যাপ্লিকেশন করতে হবে। কারণ আমরা জানি যে ডেডলাইন থাকে, কিন্তু আমরা কখনো ডেডলাইন দিয়ে কথা বলি না। কারণ ডেডলাইন আমি আপনাকে দিতেই পারি যে ভাই ডেডলাইন জানুয়ারির পুরাটাই আছে, আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো অ্যাপ্লিকেশন করলেই তো হবে না। ইউনিভার্সিটির সাথে যেহেতু আমাদের প্রতিনিয়ত কথা হয় এবং তারা আমাদেরকে যে বিষয়গুলো জানায়, এবং যেহেতু আমরা একটা এগ্রিমেন্টের মাধ্যমে কাজ করে থাকি, পুরো বিষয়টা ক্লোজ করার পরে আপনি পেমেন্ট করবেন, তো আমাকে ডেডলাইন নিয়ে কাজ করলে অবশ্যই হবে না। আমি চেষ্টা করব যে আমি আপনার কাজটা কখনো উঠাইতে পারবো, সেই বিষয়টা অবশ্যই ফোকাস থাকতে হবে। এবং ইউনিভার্সিটির কথা যেটা থাকে যে ডেডলাইন থাকে ঠিকই, কিন্তু সিট ফিল আপ হয়ে যায় বা আমরা আর নিব না, আমাদের সিট ফিল আপ হয়ে গেছে, ডেডলাইন আছে, তাহলে আপনি ডেডলাইন দিয়ে কি করবেন? তো এই বিষয়টা বিবেচনা করে আমরা যেটা বলি যে আপনি সর্বোচ্চ জানুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত পাবেন, যদি আপনি এই 2026 মার্চ ইনটেকে চায়নাতে যেতে চান। কারণ আমাদের অনেক স্টুডেন্টরা অলরেডি অ্যাডমিশন পেয়ে গেছে, তাদের অফার লেটার, এরপর ডিজেডাব্লিউ চলে আসছে, আমরা অলরেডি তাদের ভিসা পাওয়ার জন্য এম্বাসিতে অ্যাপ্লাইও করে দিচ্ছি। বাট আপনি যদি এখনো অ্যাপ্লাই করেন, আপনারটা সম্ভব, আমরা সেটা খুব আর্লি করে দিতে পারবো বা আমরা সেটা আর্লি করব। কারণ যেহেতু আমরা খুব শর্ট টাইমে আসি, ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে তারা খুব শর্ট টাইমে আপনাকে অ্যাডমিশন লেটারটা দিয়ে দিবে এবং আপনি খুব আর্লি ভিসার জন্য নেক্সট প্রসিডিউরটা শুরু করতে পারবেন। এবং আমরা যেটা বলে থাকি জানুয়ারি মাসটা নর্মালি আমরা এইভাবে ভাগ করি যে জানুয়ারিতে সবগুলা ভিসার জন্য অ্যাপ্লাই হয়ে যাবে, তারা সবাই জানুয়ারি থেকে শেষ পর্যন্ত সবাই এম্বাসি ফেস করে ফেলবে এবং ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকেই বা জানুয়ারি লাস্টের দিকে আর ফেব্রুয়ারি ফার্স্ট, এই সময়টাতে ভিসাগুলো চলে আসবে। আমরা তাদেরকে একটা টিকিট বুকিং দিয়ে তাদেরকে সঠিক সময়ে চায়নাতে পাঠাইতে পারবো। কারণ যে আমরা এখন যদি প্লেনের টিকিটটা কাটি, তাহলে অবশ্যই সেটা রেটটা একটু কম থাকবে। তো এই আমাদের টোটাল প্ল্যান। এই বিষয়ের বাইরে যেটা যে আমরা অনেকেই চিন্তা করি যে মার্চে কেন যাব, আমরা কেন খরচটা বহন করব। আমি আগেও অনেক ভিডিওতে বলছি, বরাবরই বলি, এখনো বলতেছি যে মার্চে অনেকেরই এই বিষয়টা একটু চিন্তা থাকে যে কেন খরচ করব। আমি আগের একটা ভিডিওতে আলোচনা করেছি যে আপনি যদি মার্চে যান তাহলে কিভাবে আপনি উপকৃত হবেন। সেই বিষয়গুলোতে যে আপনি ল্যাঙ্গুয়েজের দিকটা আপনাকে মাথায় রাখতে হবে, আপনি সেটাতে একটু আগায় থাকতেছেন। আপনি সিসার যে এক্সামটা আমরা বরাবরই ভয় পাচ্ছি, সেই বিষয়টা আপনি ক্লিয়ার করতে পারতেছেন, কারণ ইউনিভার্সিটি আপনাকে ফাউন্ডেশন কোর্স দিচ্ছে এই সিসারের উপরে বেসিস করে। এবং কিছু কিছু ইউনিভার্সিটিতে এমন আছে যে শুধু ওই ইউনিভার্সিটিতে যারা এখন এডমিশন নিবে তারা তাদেরকে একটা এক্সাম নিবে, তারা ওই পরীক্ষাটাতে পাস করতে পারলেই তাদেরকে ইউনিভার্সিটি নিয়ে নিবে, লাইক ওইটাই সিসা এক্সামের মতো। এই বিষয়গুলো একটু আপনি যদি এই মুহূর্তে চায়নাতে যান বা মার্চ ইনটেকে যান, তাহলে এই বিষয়গুলো আপনি অবশ্যই সুবিধা পাবেন। এবং আমি বলি যে যাদের খুব আর্লি যাওয়া দরকার তাদের জন্য এটা একটা মোক্ষম সময়। সেকেন্ড যাদের সিজিপি অনেক কম, তাদের জন্য এটা খুব একটা ভালো সময়। কারণ আপনি যদি সেপ্টেম্বর ইনটেকে যান তাহলে অনেক বেশি স্টুডেন্ট থাকবে এবং আপনাকে অনেক বেশি প্রতিযোগিতা করতে হবে। তো এখন খুবই প্রতিযোগিতা কম এবং খুব কম রেজাল্ট নিয়েও আপনি চায়নাতে ফাউন্ডেশন কোর্স বা আপনি ল্যাঙ্গুয়েজ কোর্সে যেতে পারতেছেন। এবং আপনি ওখানে গেলেই আপনি বিস্তারিত বুঝতে পারবেন যে কিভাবে নিজেকে আপডেট করা যায়।
এবং আপনি তখন হচ্ছে নিজেকে সেই জায়গাটায় নিয়ে যেতে পারবেন, যদিও আপনার এখন সিজিপি কম আছে, বাট একটা হচ্ছে আপনার যোগ্যতা হচ্ছে অর্জন হবে, যেটার মাধ্যমে আপনি সেপ্টেম্বরে ভালো একটা স্কলারশিপ পেতে পারেন। এই সেপ্টেম্বরের ভালো একটা স্কলারশিপ পাওয়ার একটা মাধ্যমও কিন্তু হচ্ছে এই মার্স ইনটেক। আমি কিন্তু সবসময় বলে থাকি বা আমি সাজেস্ট করি যে যারা চায়নাতে উচ্চশিক্ষার জন্য যেতে চাচ্ছে বা যাবেন, তারা হচ্ছে একটু যদি গোছায় নিয়ে হচ্ছে এই মার্স ইনটেকে চলে যেতে পারেন, তাহলে আপনার জন্য সেপ্টেম্বর ইনটেকটা খুব ইজি হবে। যারা বাংলাদেশ থেকে পরবর্তীতে সেপ্টেম্বরের জন্য প্রিপেয়ার হবে, তাদের তুলনায় কিন্তু আপনি অনেক বেশি আগায় থাকবেন। আশা করা যায় যে এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পেরেছেন যে আসলে ডেডলাইনটা কী, বা ডেডলাইনটা যেটা আমরা ডেডলাইন বলে সবসময় বলি, আসলে সেই বিষয়টা কী, এবং ডেডলাইন কি ইম্পর্টেন্ট নাকি অ্যাপ্লাই করাটাই ইম্পর্টেন্ট, এবং হচ্ছে মার্স ইনটেকে কেন যাওয়া উচিত, এবং মার্স ইনটেকে গেলে কী কী সুযোগ সুবিধা আপনি পাবেন। তো এই হচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।